স্বরচিত কবিতা পড়ছি আমি, কবি অর্ঘ্য সেন। মোহভঙ্গ পর্ব। অনেক রক্তের পর বহু লোকক্ষয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ। পর্যুদস্ত দুর্যোধন 10 দিশ কৌরব নিন্দায় পঞ্চমুখ। যুধিষ্ঠির ছত্রপতি কাঁটার মুকুট পরে সিংহাসনে সমাসীন। পাণ্ডবের মন্ত্রিসভা দুর্নীতিকে হেয় জ্ঞান করে। জয়োৎসবে যজ্ঞ ডাকা হল। সেই মহাসমারোহে রাজন্যবর্গ আমন্ত্রিত। কোথা হতে স্বর্ণাভ নেউল এসে গড়াগড়ি যায়। সভাস্থ সকলের সবিস্ময়ে প্রশ্নের উত্তরে সেনকুল বলে, ন্যায়নীতি পরায়ণ ব্রাহ্মণের উঞ্চপুষ্ট আমি। তাঁর ভুক্তাবশেষের শক্তু মেখে অর্ধেক শরীর সোনার হয়েছে। বাকি অর্ধাঙ্গের অনুরোধে আমার এখানে আসা। কিন্তু ভগ্ন মনোরথে মহাশয় অনিচ্ছাই বলতে হচ্ছে, দুটি একটি অধার্মিক এখানেও সমান তৎপর। নমস্কার। স্বরচিত কবিতা পড়ছি আমি, কবি অর্ঘ্য সেন। এবার অর্জুন হও বৃহন্নলা, ছিন্ন করে ফেলো ছদ্মবেশ। বিরাটের গৃহে এতদিনে আতিথ্য হয়েছে শেষ। রাজসিক ভোজে অধুনা হয়েছ প্রীত। এ যাবৎ যা পেয়েছ তাই আশাতীত। শকুনির কূট চক্রী পাশা দেউলিয়া করেছে পাণ্ডবে। এরপর সন্ধি করলে আর মান রবে। সেই সর্বনাশা ফাঁদে পা দিও না আর। আত্মরতি অক্ষম নির্মকে ধরে তো ফেলেছে সব লোকে। তবে আর কেন তোমার সে লড়াকু মেজাজ, ফিরে পাওয়া প্রয়োজন আজ। অব্যর্থ তুনির জ্যারোপনে স্বরের সন্ধান করো, ত্যাগ করে সব ছলা কলা। এবার অর্জুন হও বৃহন্নলা। নমস্কার।